প্রিয় শিক্ষার্থী বন্ধুরা কেমন আছো সবাইকে জানাচ্ছি স্পেশাল পার্টের পক্ষ থেকে স্বাগতম। আজকে আমি সম্পূর্ণ একটি নতুন বই নিয়েছি। বইটি হচ্ছে এমবিএ ফাইনালের অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টের একটি ম্যাথ বই। বইটির নাম হচ্ছে কর্পোরেট ট্যাক্স প্ল্যানিং। এই বইটি খুবই গুরুত্বপূর্ণ এবং এটি অ্যাকাউন্টিংয়ের একটি পার্ট বলতে পারেন। তো এই বইটি থেকে এখন আমি আপনাদেরকে কিছু অঙ্ক দেখাবো এবং এই বইটি সম্পর্কে সম্পূর্ণ অঙ্কগুলার ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। তাহলে আপনাদের এই অঙ্কগুলো যখন আমি প্রোভাইড করব তখন আপনারা এই অঙ্কগুলো অটোমেটিক্যালি পেয়ে যাবেন। তো কর্পোরেট ট্যাক্স প্ল্যানিংয়ে প্রথম অধ্যায়ে অঙ্ক নিয়ে আমি আজকে আপনাদেরকে কর্পোরেট ট্যাক্স প্ল্যানিংয়ের দ্বিতীয় অধ্যায়টি করাবো। চলুন দেখি আমাদের দ্বিতীয় অধ্যায়টি কী রয়েছে। আমাদের কর্পোরেট ট্যাক্স প্ল্যানিংয়ের দ্বিতীয় অধ্যায়টির নাম হচ্ছে অন্তর্বর্তীকালীন কর পরিকল্পনা। অন্তর্বর্তীকালীন কর পরিকল্পনা। আমরা জানি ট্যাক্স মানেই হচ্ছে কর, তো অধ্যায়টির নাম হচ্ছে অন্তর্বর্তীকালীন কর পরিকল্পনা। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই অন্তর্বর্তীকালীন কর পরিকল্পনা এই অধ্যায়ের ম্যাথগুলো করার জন্য অবশ্যই আপনাদেরকে কয়েকটা সূত্র জানতে হবে। এই সূত্রগুলো না জানলে আপনারা এই অধ্যায়ের অঙ্কগুলো সলভ করতে পারবেন না। চলুন তাহলে আমরা সূত্রগুলো দেখে নিই। অঙ্ক এখান থেকে খুব বেশি আসে না বলতে, এখানে হচ্ছে আপনার 10 নম্বরের অঙ্ক একটি থাকে এবং অনেক সময় ছোটো অঙ্কও থাকতে দেখা যায়। অনেক সময় 14 মার্কসের অঙ্কও থাকে, অনেক সময় 4 নম্বরের আসে, আবার অনেক সময় শুধুমাত্র 10 নম্বরের অঙ্ক আসে। তো আমাদের এই অধ্যায়টি, এই যে অন্তর্বর্তীকালীন কর পরিকল্পনা অধ্যায়টি জানার জন্য আমাদের সূত্র মুখস্থ করতে হবে। একদম মুখস্থ না করলে আমরা এই অধ্যায়ের অ্যান্সারটা করতে পারবো না। চলুন আমরা সূত্রগুলো দেখি। টাইপ 1 ভেহিকেল 1-এ এখানে প্রথম সূত্রটি যেটি দেখাবো সেটা হচ্ছে মানি মার্কেট কর্পোরেট বন্ড। মানি মার্কেট কর্পোরেট বন্ড, মানি মার্কেট যদি থাকে অঙ্কে তাহলে এই সূত্রটি হবে হচ্ছে এটিএ এটিআর। আমরা একটু খেয়াল করব, এখানে আমাদের এই মানি মার্কেটের সূত্র এটিএ এটিআর। এখানে আমি আপনাদের 4 ধরনের সূত্র শিখাবো। প্রথমটি হচ্ছে মানি মার্কেটের, দ্বিতীয়টি হচ্ছে ল্যান্ডের বা এসপিডিএ, এই সংক্ষিপ্ত নাম দ্বারা বোঝায় কমন স্টক অ্যান্ড ল্যান্ড। যদি কমন স্টক এবং ল্যান্ডের কথা থাকে তাহলে এখন এসপিডিএ এটাকে 2 নাম্বার টাইপ ধরে নিব এবং এটারও সূত্র রয়েছে 2টি। টাইপ 3 রয়েছে হচ্ছে মিউচুয়াল ফান্ড, এটারও সূত্র রয়েছে 2টি। টাইপ 4-এর ফরেন সাবসিডিয়ারি, এটারও সূত্র রয়েছে 2টি। তার মানে আমি যে এখানে আপনাদের 4টি সূত্র করাবো, এই সূত্রের মধ্যে বা 4টি সিস্টেম করাবো, এই 4টি সিস্টেমের ভিতরে প্রত্যেকটার ভিতরে 2টি করে সূত্র রয়েছে। তার মানে 4টে যদি সিস্টেম করাই তাহলে 2টি করে সূত্র থাকলে আমাদের হলো মোট 8টি সূত্র শিখতে হবে এবং প্রত্যেকটার ভিতরেই 2টি কথা এটিএ বের করতে হবে এবং এটিআর বের করতে হবে। এটিআর বের করতে হবে মানে 4টা টাইপের ভিতরেই যে 2টা সূত্র আমাদের মাস্ট করে করতে হবে, প্রত্যেকটার ভিতরে এটিএ এবং এটিআর বের করতে হবে। তো আমরা এখানে আমি আরেকবার বলে দেই, আমাদের অন্তর্বর্তীকালীন কর পরিকল্পনার মধ্যে 4 ধরনের সূত্র আসে। এই 4 ধরনের সূত্রের মধ্যে এক একটার ভিতরে 2টি করে সূত্র, আর 2টি করে সূত্রের মধ্যে বের করতে হবে এটিএ এটিআর। 4টা সূত্রের ভিতরে এটিএ এটিআর, কিন্তু সূত্রের যে ধরনটা সেটা একটু ভিন্নতা রয়েছে। যেমন মানি মার্কেটের জন্য যে এটিআর যে সূত্র, কমন স্টক অ্যান্ড লেন্ডের জন্য এটিএ সেই সূত্র নয়, সূত্র ভিন্ন, এবং মিউচুয়াল ফান্ডের জন্য এটিএ সূত্র ভিন্ন এবং ফরেন সাবসিডিয়ারির এটিএ সূত্র ভিন্নতা রয়েছে। তো চলুন আমার সূত্রগুলো দেখি। মানি মার্কেটের সূত্র কি? এটিএ সমান আই ব্রেকেট 1 প্লাস আর 1 মাইনাস টিআর, এটা হচ্ছে পার হচ্ছে কত আছে, পার হচ্ছে এন, এবং এটিআর এর সূত্র হচ্ছে মানি মার্কেটেরই আর ব্রেকেট 1 মাইনাস টিআর ব্রেকেট। এই 2টা হচ্ছে মানি মার্কেটের সূত্র। এবার আমরা 2 নাম্বার সূত্র যাব। এই 2 নম্বর সূত্র হচ্ছে এসপিডিএ মানে কমন স্টক বা ল্যান্ডের। এই 2টার সূত্রটি হচ্ছে, এটিএর সূত্রটি হচ্ছে আই 1 প্লাস আর পাওয়ার এন 1 মাইনাস টিআর প্লাস টিআর ইন্টু আই। এটিআর এর সূত্র হচ্ছে 1 প্লাস আর পাওয়ার এন 1 মাইনাস টিআর প্লাস টিআর পাওয়ার হচ্ছে n/1 মাইনাস 1। তারপরে মিউচুয়াল ফান্ডের সূত্র হচ্ছে এটিএ আই 1 প্লাস আর ব্রেকেট 1 মাইনাস
TCG পাওয়ার n, ATR এর সূত্র হচ্ছে আর ব্রেকেট 1 মাইনাস TCG। 4 নম্বর সূত্রটি হচ্ছে ফরেন সাবসিডিয়ারি, এটার সূত্র হচ্ছে ATA I 1 প্লাস R পাওয়ার n 1 মাইনাস TCG প্লাস TCG ইন্টু I। ATR এর সূত্র হচ্ছে 1 প্লাস R পাওয়ার n 1 মাইনাস TCG প্লাস TCG পাওয়ার হচ্ছে n বাই 1 মাইনাস 1। এই হচ্ছে আমাদের 4টি সূত্র। এখন আপনাদের অনেকে প্রশ্ন থাকতে পারে যে এই ইলিবোরেট যে সংক্ষিপ্ত যে বিষয়টি রয়েছে, এই সংক্ষিপ্ত বিষয়ে ইলিবোরেট বিষয়টি কি? চলুন আমরা ইলিবোরেট বিষয়টি শিখি। এটি এর মানে হচ্ছে আফটার ট্যাক্স অ্যাকুমুলেশন। ATR এর অর্থ হচ্ছে আফটার ট্যাক্স রেট অফ রিটার্ন। আর এর মানে হচ্ছে বিফোর মাইনাস ট্যাক্স রেট অফ রিটার্ন। এন এর মানে হচ্ছে নাম্বার অফ পিরিয়ড। টি এর অর্থ হচ্ছে ট্যাক্স রেট ফর অর্ডিনারি ইনকাম। TCG এর মানে হচ্ছে ট্যাক্স রেট ফর ক্যাপিটাল গেইন। TU এর মানে হচ্ছে বিগিনিং ট্যাক্স রেট। TR এর মানে হচ্ছে এন্ডিং ট্যাক্স রেট। আমরা এখানে পুনরূপটা জেনে গেলাম। তো আমি এখানে যেটা আপনাদেরকে বলবো যে আপনারা এই সূত্রগুলো মুখস্থ করতে গিয়ে খুব বেশি তাড়াহুড়া করবেন না, একটা একটা করে সূত্র শিখবেন। যেমন প্রথমে মানি মার্কেটের সূত্র 2টা শিখে নেবেন একটু বুঝে বুঝে। তারপরে হচ্ছে কমন স্টক অ্যান্ড লেন্ডের সূত্র শিখবেন। মানি মার্কেটের এবং কমন স্টকের সূত্র দুটো বেশি গুরুত্বপূর্ণ। 1 নম্বর সূত্রটি এবং 2 নম্বর সূত্র দিয়ে সবচেয়ে বেশি অঙ্ক এসে থাকে, এবং মিউচুয়াল ফান্ডটাও গুরুত্বপূর্ণ, ফরেন সাবসিডিয়ারিও গুরুত্বপূর্ণ। আসলে আমি এখানে 4টা যে সূত্র দিয়েছি, 4টা সূত্রের মধ্যে কোনোটাই আমি বাদ দিতে পারবো না, 4টাই গুরুত্বপূর্ণ। আপনারা প্রত্যেকটা সূত্রের মধ্যে ATA ATR সূত্রগুলো আস্তে আস্তে খাতায় লিখে লিখে শিখে নেবেন, এবং এখানে যে ইলিবারেশন অবস্থাটা আছে সেটা শিখে নেবেন। যদি কেউ সূত্র মুখস্থ না করে তাহলে তার পক্ষে এই অধ্যায়ের অঙ্ক সলভ করা সম্ভব না, ঠিক আছে? কারণ সূত্র মুখস্থ করতে হবে। ধন্যবাদ সবাইকে, এবং পরবর্তী অঙ্কগুলো পেতে আমাদের চ্যানেলে চোখ রাখুন।